নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি রথযাত্রা স্পেশাল খাজার রেসিপি নিয়ে। খাজা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি পদ। সামনেই রথ, তাই সকলকে রথের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই রেসিপি শুরু করছি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। খাজা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ। ময়ান হিসেবে আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। 200 গ্রাম ময়দার জন্য আমি এখানে 3 টেবিল চামচ ঘিয়ের ব্যবহার করেছি। ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান আমি মিশিয়ে নেব। ময়দার মধ্যে ঘিয়ের ময়ান যত ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়, খাজাও কিন্তু তত খাস্তা হয়। ময়ান এখানে খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেব। যে কাপ মাপ করে আমি ময়দার ব্যবহার করেছি, সেই কাপেরই 1 কাপ জল আমি এখানে নিয়েছি। প্রথমেই বেশি জল দিলে হবে না, খুবই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা এখানে মাখা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু জলের এখানে ব্যবহার করেছি। মিনিট খানেক সময় ধরে ময়দাকে আমি খুব ভালোভাবে ঠেসে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ চিনি আর দিয়েছি 50 গ্রাম পরিমাণ জল। যে পরিমাণ চিনি ব্যবহার করতে হবে তার অর্ধেক পরিমাণ জল দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনিকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 3টে ছোট এলাচ। মিনিট 2 সময় ধরে চিনিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরকম একটা চটচটে ভাব এলে বুঝে নিতে হবে চিনির শিরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। 10 মিনিট হয়ে গেছে, ময়দাও এখানে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি ময়দা থেকে ছোট ছোট ডেলি কেটে নেব। প্রতিদিন আমরা বাড়িতে রুটি করার জন্য যে সাইজের ডেলি কেটে নিই, সেই সাইজের ডেলি এখানে কেটে নিলেই হবে। সবকটি ডেলি এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি বেলুন চাকি নিয়েছি, তার মধ্যে একটা করে ডেলি দিয়ে খুব পাতলা করে সেগুলোকে বেলে নিতে হবে। এখানে কিন্তু আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি ব্যবহার করলে হবে না। ডেলিগুলোকে কর্নফ্লাওয়ারের সাহায্যে খুব পাতলাভাবে বেলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত পাতলাভাবে রুটিটা বেলে নিয়েছি। এই একইভাবে সবকটি রুটি আমি বেলে নেব। সবার শেষে আমি যে রুটিটা বেলে নিয়েছিলাম, তার মধ্যে আমি হাফ টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। ঘি ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে, তার ওপরে ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারকে হাতের সাহায্যে এইভাবে গোটা রুটির মধ্যে চাড়িয়ে দিয়ে তার ওপরে আবারও একটি রুটি আমি দিয়ে দিয়েছি। তার ওপরেও আমি এইভাবে ঘি ব্রাশ করে ওপরে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একই পদ্ধতিতে 5টা রুটি আমি পরপর বসিয়ে নিয়েছি। এই পদ্ধতিতে খাজা বানালে খাজা হবে একদম মুচমুচে এবং ভেতর থেকে খাস্তা। সবকটি রুটি আমি একই পদ্ধতিতে বসিয়ে নিয়েছি। এবারে এইভাবে গোল করে আমি একটা রোলের আকার দিয়ে নেব। তবে খুব বেশি হাতের সাহায্যে চাপ দেওয়া যাবে না, খুব হালকাভাবে রোলটা বানিয়ে নিতে হবে। তারপরে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। সবকটি টুকরো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। একটা টুকরো রেখে আমি বাদবাকিগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে তুলে রাখব। এবারে ওই টুকরোটাকে খুব হালকাভাবে প্রেস দিয়ে বেলে নিতে হবে, একেবারেই বেশি চাপ দেওয়া যাবে না। ওই একই পদ্ধতিতে সবকটি টুকরো আমি হালকা হাতে বেলে নেব। দেখুন সবগুলো খাজা আমি বেলে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। তারপর একটা একটা করে খাজা আমি তেলের মধ্যে দিয়ে দেব।
খাজাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। খাজাগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তেল থেকে তুলে সরাসরি এগুলোকে আমি দিয়ে দেব চিনির শিরার মধ্যে। তারপর এপিট ওপিট করে চিনির শিরা খাজার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একে একে সবকটি খাজা ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই এই সহজ পদ্ধতিতে খাজা বানিয়ে বাড়িতেই জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।